হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। চলে এলাম একদম কয়েকটা ফ্রেশ বুজুরি ট্যাংরা নিয়ে। কোথা থেকে যে এই ছোট মাছগুলো আমার কর্তার আজকাল এত কোথায় পাচ্ছে, কোথা থেকে নিয়ে আসছে আর বলো না কাণ্ড। যাই হোক, এই মাছটিকে আজকে একদম অন্যরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে হয় অসাধারণ, হাত চেটে খাবে। শুধু এই রেসিপিটা করলে বাড়ির সবাই, ছোট বড় সবাই খেতে পারবে। আর প্রচন্ড টেস্টি, মাছটাও হয় টেস্টি। বিশেষ করে ট্যাংরা মাছ যেগুলো ছোট হয়, ফ্রেশ হয়, একদম জ্যান্ত থাকে, তাকে কেটে বেছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। আর কড়াই তো তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হতে দিয়ে দিলাম মাছগুলো ভাজতে। ব্যাস এইটুকুই কাজ। এখন মাছ ভাজা হবে। সুন্দর করে মাছটাকে নেড়ে চেড়ে ভাজবো যতটুকু আমার মাছের ভাজির দরকার আছে। তো এই রকম মাছ খেতে, ছোট মাছ খেতে কে কিরম ভালোবাসো, হ্যাঁ সেটাও আমাকে জানিও। তোমাদের ভালো লাগে কি না আমার রেসিপিগুলো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, মানে রোজকার জয়শ্রীতে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সত্যি কথা বলতে কি, কথাগুলো শুধু রান্না নিয়েই বলতে থাকি, আসল কথা বলি না। তোমাদের সবাইকে জানাই রোজকার জয়শ্রীতে ভেরি ভেরি ওয়েলকাম। যে আমার ভিডিও দেখছো তাকেও অনেক অনেক শুভেচ্ছা। ঠিক হ্যাঁ, তো আজকে এবারে রান্নার প্রণালীতে যাই। দেখো মোটামুটি তেল আমার ঠিকই আছে, ওই জন্য আর তেল ইউজ করলাম না। ওই তেলের মধ্যেই দুখানি শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিয়ে আমি দিয়ে দিলাম। আর দেব 1 চিমটে 5 ফোড়ন। ব্যাস, আর কিছু মশলা দেব না। তবে এইটুকু ফোড়ন দেওয়ার পর 2-3 সেকেন্ড ওয়েট করব, যতক্ষণ না 5 ফোড়ন আর শুকনো লঙ্কার থেকে একটা নিজস্ব সেন্ট বার হয়, সেইটা যতক্ষণ না অ্যারোমাটা বার হয়। তার মধ্যে থেকে একখানা আমি মোটামুটি সাইজের পেঁয়াজ একটু কুচো আর একটু বাটা করে রেখেছি, অল্প একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে একদম সুন্দর করে পেঁয়াজগুলোকে মুজিয়ে ফেলার চেষ্টা করব। আর কিছুই নয়। আর সঙ্গে বললাম না, একটা পেঁয়াজের আর্ধেক বেটেছি আর আর্ধেক একটু কুচোনো রেখেছি। এবারে আমি বাটা পেঁয়াজ যেটুকু আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম, একদম ধরো বড় চামচের 1 চামচ হবে, সেটা আমি দিয়ে দিলাম। এবারে দেওয়ার পর সুন্দর করে আবার সেই একই প্রসেস, তবে অ্যাড করেছি আদা রসুনের পেস্ট, যার মধ্যে আমি 2টি লঙ্কা কিন্তু আগের থেকেই পাকা লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম। তো এরপর আর কোনো কিছু না। এবারে কাঁচা গন্ধ মশলার যতক্ষণ যায় ততক্ষণ আমি রসিয়ে কষিয়ে রান্নাটাকে করতে থাকবো। সঙ্গে থাকবে গরম ভাত। আর এই রকম একটা লোভনীয় আইটেম আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, খেতে এত ভালো হয়, শুধু শীতকালেই বেশি ভাল লাগে এটা। যাই হোক, সামান্য একটু লবণকে দিয়ে দিলাম আর দেবো একটু হলদিরানিকে। আর সেরম কোনো এর মশলা আমি ইউজ করি না। শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই ইউজ করবে, যে যেরম ঝাল খাও। আমিও ইউজ করেছি, আমি যতটুকু ঝাল খাই ততটুকু। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। সবাই জানো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মোটেই ঝাল হয় না, শুধু সামান্য একটুখানি, শুধু একটু কালার হয়। এইবারে সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা এই শীতকালেই প্রচুর পাওয়া যায়। পেঁয়াজ কালি দিয়ে এরম বুজুরি ট্যাংরা দিয়ে এই ঝালটা একবার করে খেও, এত সুন্দর ফ্লেভার হয় না, আর এত সুন্দর খেতে লাগে যে তোমায় কি বলবো। আমি নিজেও এটা খেয়েছি, আমার বাড়ির সবাই খায়, খুব পছন্দ করে, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের মাছটা যেহেতু একটা মাছ পাতলা ঝোল করেছি, এটা একটু অন্যরকম ভাবে করলাম। আজকে টমেটো আর দিলাম না, তার বদলে দিলাম টমেটো কেচাপ। তোমরা দেখতেই পেলে এর মধ্যে টমেটো কেচাপের বদলে তোমরা অবশ্যই টমেটো ইউজ করতে পারো। শুকনো লঙ্কার গুঁড়োর কথাটা তো আগেই বলেছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরম ঝাল খাও ইউজ করবে, আমিও দিলাম। তারপর দেব একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর কিছু কিন্তু এর মধ্যে মশলা পড়ে না। নুন হলদি তো তোমরা দেখেইছো, আগেই দিয়েছি। এরপর শুধু আমি পেঁয়াজ কলি দিয়ে জিনিসটাকে একদম গ্রেভি গ্রেভি করব, যেন খুব একটা না পুড়ে যায়। বারবার একটু নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে মজিয়ে ফেলতে হবে তরকারিটাকে। তবে এই তরকারিটা মোটেই ঝোল টাইপের হবে না, একদম মাখা মাখা, খেতে হবে অসাধারণ।
তোমরা অনেকেই হয়তো দেখো আমি রান্নায় সামান্য চিনি ইউজ করি, তোমাদের দেখাইনি। আমি কিন্তু এই তরকারিটার মধ্যে 2-4 দানা চিনি ফেলেছিলাম। তোমাদের যদি ভালো না লাগে তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। অনেকে একদমই মিষ্টি খায় না, সেই ক্ষেত্রে কথাটা বলে রাখলাম। এরপর সামান্য একটু গ্রেভি, মানে এই তরকারিটা তো একদম মাখা মাখা গ্রেভি হয়, ওই জন্য সামান্য একটু গ্রেভি দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু না। এই আমার তরকারি পুরো রেডি। এবারে আমি বুজুরি ট্যাংরাগুলো আমার ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো। এই ঝোলটাই একটুখানি ফুটতে ফুটতে একদম গা মাখা হয়ে যাবে। ব্যাস, ট্যাংরা মাছ যা বলা তাই কাজ। প্লেস আউট করে দিলাম কড়ায়, সুন্দর করে মেখে ঝুঁকে এবারে একদম রেডি করে ফেলবো। গরম ভাতে যদি এই ঝোলটা দিয়ে তোমরা ভাত খাও তাহলে তখন তোমরা একবার না একবার আমার কাকিমার কথা তো মনে পড়বেই। সঙ্গে দিলাম 4টে কাঁচা লঙ্কা। যদি তোমাদের ভালো লাগে তোমরা কম বেশি যার যেরম ঝাল ভালো লাগে তোমরা দিয়ে খেতেই পারো। কাঁচা লঙ্কাটা দিলাম অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ব্যাস, আমার রান্না রেডি। আর ওপর দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা এখন এখানে খুব ফ্রেশ পাই, তাই জন্য একটু বেশিই দিই। ধনেপাতা দিলে না রান্নার একটা আলাদা স্মেল আসে, ওই জন্য লক্ষ্য করে দেখবে এখন আর আমি গুঁড়ো গরম মশলাটা কিন্তু ইউজ করলাম না। ব্যাস, রেডি করে দিলাম, পরিবেশন করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। তাহলে আজ যাই, টাটা।